এই যে কয়েকদিন পর আসতেছে, নাম কি? 31st নাইট, কথা বলে হ্যাপি নিউ ইয়ার আছে না নাই? এ যুবক, 31st নাইট পালন করার জন্য পাগল হয়ে যাইতেছো। কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে, কবরের পহেলা রাতটা কেমন কাটবে জানার দরকার আছে না নাই? তুমি কবরের রাতের কথা চিন্তা করো না যে আমার কবরের পহেলা রাত কেমনে কাটবে। তুমি 31st নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, পিকনিক পার্টির আয়োজন করো, বক্স ভাড়া নিয়ে লাফালাফি করো, বন্ধু বান্ধব বান্ধবী মিলে নাচানাচি করো। মুসলমান, তুমি যদি সত্যি আল্লাহর গোলাম হইতা, তোমার পক্ষে এরকম রাত্রি যাপন করা তোমার জন্য কখনো বৈধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা বছরে চলে যায়, কত পাপ করেছি, গুনাহ করেছি, তওবা করতে হবে। আল্লাহ 2023 সালে যত গুনাহ করেছি মাফ করে দাও। 31st নাইট পালন করা তো দূরের কথা, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই বছরে যত অপরাধ হয়েছে, যত গুনাহ হয়েছে আপনি মাফ করে দেন। আগামী বছর 2024 সাল যেন ভালো কাটে, বেশি করে যেন আপনার গোলামি করতে পারি, বেশি করে যেন নেক আমল করতে পারি। আল্লাহ আগামী 24 সাল আমাদের জন্য বিজয়ের কথা বিজয়ের বছর হিসেবে কবুল করে নেন। আল্লাহ গো 2024 সালে যেন আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারি, নেক আমল করতে পারি, এই চিন্তা করা বাদ দিয়া মুসলমান যুবক বক্স নিয়ে এসে গানের মাধ্যমে নতুন বছর উদযাপন করে। যুবক রে, তোদের মতো যুবকদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়, তোদের মতো যুবকদের কারণে আল্লাহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, সমাজে অশ্লীলতা, গান বাজনা, উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা যখন বেড়ে যায়, মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে বুঝায়, বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা। ওটাকে বোঝা গেল? তাহলে যুবক, এগুলো রাত পালন করা যাবে না, বন্ধু বান্ধব নিয়ে পিকনিক পার্টি উৎসব হবে না। কোন কোন যুবক এগুলো গুনাহের রাত্রি পালন করবে না, কোন 31st নাইট পালন করা যাবে না। কোন কোন মুসলিম যুবক আছে, তুই হাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার যুবক রে, কবরের প্রথম রাত কিভাবে কাটবে সেই চিন্তা করা লাগবে। কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে, একা একা কবরে কেমনে থাকবো, নাই বাতি নাই সাথী, কবরটা অন্ধকার, ওই কবরে একা একা কেমনে থাকবো, সেই কবরের চিন্তা তোমাকে আমাকে করা লাগবে রে যুবক। তাহলে ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা, আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাবে যারা। কিন্তু বাজান গো আমার, যারা বদকার, আল্লাহর অবাধ্য গোলাম, শয়তানের অসসায় পরে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নেক আমল করে গেলে কবরের 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। নেক আমল করে যাবেন না, আপনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব। কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন তো কে? আল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন মানুষকে একটু পাওয়ার দেয়, একটু ক্ষমতা দেয়, একটু রাজত্ব দেয়, জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বৈশা কাবুজ নামের ফেরাউন নিজেকে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ।